ফোর্থ রাউন্ডের কাজটি শেষ করে আসলাম। এখন এখানে যে প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3 চেনের মাথায় এসে এটাকে জয়েন করে দেব। এখন স্লিপ স্টিচ দিয়ে এই পাশে চলে আসব। এখন এখান থেকে 3টি চেন নিব, তারপর 2 ডিসি, 3 চেন সমান 1 ডিসি 1 ডিসি 2 ডিসি। এখন এখানে 3 চেন নিব, আগে তো নিয়েছি 2 চেন 2 চেন, এখন এখানে নিব 3 চেন। 3 চেন নিয়ে আবার একই স্পেসে 2 ডিসি করে দেব। এখন এখান থেকে নিব 3 চেন 1 2 3, 3 চেন নিয়ে এই যে 1 চেনের যে গ্যাপটি আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3 চেন নিব 1 2 3, 3 চেন নিয়ে এই কর্নারে এসে তারপর আবার কর্নার তৈরি করব। 2 ডিসি 3 চেন 2 ডিসি 1 2 3, এবার একই স্পেসে 2 ডিসি। এভাবে পুরো রাউন্ডের কাজটা করতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার 3 চেন নিব 2 3, 3 চেন নিয়ে এই 1 চেনের যে গ্যাপ আগের রাউন্ডে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে তারপরে যে কর্নার আছে সেখানে এসে কর্নার তৈরি করব। তো এই কর্নারের মধ্যে আগে নিয়েছি হচ্ছে গিয়ে 2 চেন, এখন নিব 3 চেন। 2 ডিসি করলাম, এখন 3 চেন করব এবং 2 ডিসি করব। তো অফলাইনে ওই পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। 5 নম্বর রাউন্ডের কাজটিও শেষ করে এসেছি। এখন প্রথম যে 3 চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে 3 চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিব এবং একটি আবার স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসব কর্নারের মাঝখানে। তো এখানে আবার 3 চেন নিতে হবে 2 3, 3 চেন নিয়ে একটি ডিসি নিব 1 ডিসি এবং 3 চেন নিব 2 3, 3 চেন নিয়ে একই স্পেসে আরও দুটি 2 ডিসি হবে, অর্থাৎ কর্নার তৈরি করে নিতে হবে। তো আগের রাউন্ডে তো এখানে 3 ডিসি নিয়ে 3 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করেছি। তো এই রাউন্ডে এখানে 6 চেন নিতে হবে 1 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে সেই সিঙ্গেল ক্রোশের জায়গায় একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। করে আবার 6 চেন নিতে হবে 2 3 4 5 6, 6 চেন নিয়ে তারপর 2 ডিসি 3 চেন 2 ডিসি করতে হবে একই স্পেসে। 3 চেন এবং 2 ডিসি। এভাবেই এই পুরো রাউন্ডের কাজটা করে নিতে হবে। সেম একইভাবে এই যে 5 নাম্বার রাউন্ডে যা করেছিলাম 6 নাম্বার রাউন্ডে সে একই কাজ হবে, শুধু এখানে নিয়েছিলাম 3 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ডে হচ্ছে গিয়ে 6 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করতে হবে। যেমন আরেকটা দেখে দিচ্ছি 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশের জায়গায় এসে আরেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, করে আবার 6 চেন নিতে হবে 2 3 4 5 6। এখন এই 6 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। এইভাবে পুরো রাউন্ডের কাজটা এটি শেষ হবে।
এবং পরের রাউন্ডে আমরা সুতা চেঞ্জ করব। এর পরের রাউন্ডে সুতা চেঞ্জ করতে হবে। তো এভাবে আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসছি। তো 6 নম্বর রাউন্ডের কাজটি শেষ হয়ে গেল। এখন আমি 7 রাউন্ডের কাজটি শুরু করব। তো এখানে নতুন সুতা জয়েন করতে হবে। তো এই কর্নার থেকে শুরু করতে হবে এই কাজটি। কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এই সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজটি করতে হবে। এখন এখান থেকে 10 চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 চেন নিয়ে পরের যে ঘরটি আছে, অর্থাৎ যে পরের যে কোণটি আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। তারপর আবার 10 চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 চেন নিয়ে পরের যে কোণটি আছে ভি স্টিচটা যা আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটা পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি 7 নাম্বার রাউন্ডের কাজটি শেষ করে এসেছি। এখন এখানে একটি এই যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দেব। আটকে দিয়ে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এটার ভিতরে চলে আসব। তারপর এখানে 3 চেন নিব। 1 2 3। এই ফাঁকাটাতে 3 চেন নিয়েছি। এখানে ধরে স্লিপ স্টিচ দিয়ে ভিতরে এসে এই ফাঁকায় 3 চেন নিয়েছি। এখন এই 3 চেন সহ 12 ডিসি নিতে হবে। অর্থাৎ 3 চেন তো নিয়েছি, এখন আরও 11টি ডিসি তৈরি করতে হবে। টোটাল 12 ডিসি হবে এখানে। 12 ডিসি নেওয়া হয়েছে। এখন 1 চেন নিব। এখানে 1 চেন নিয়ে পরের যে স্পেস সেখানে এসে আবার 12 ডিসি করে দেব এবং এখানে 12 ডিসি করার পর আবার পরের ঘরে যখন যাব তখন 1 চেন নিব। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। 8 নম্বর রাউন্ডের কাজটিও শেষ করে এসেছে। এখন 9 নম্বর রাউন্ডের কাজ হবে। এখান থেকে 3 চেন নিয়ে নিব। 2 3 চেন নিয়ে উপরে স্পেসের জন্য আরও একটি চেন নিব। 4 চেন নিয়ে নিচ থেকে আবার একটি 1 চেন গ্যাপ দিয়ে তারপরের স্পেসে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর আবার 1 চেন নিয়ে নিচ থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দেব। ওয়ান চেন, নিচ থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব। এইভাবে পুরো রাউন্ডের কাজটি হবে। উপরে 1 চেন হবে গ্যাপ, আর নিচে হচ্ছে কি একটি ঘর স্কিপ হবে। ওয়ান ঘর স্কিপ, 2 ঘরে এসে আবার 1 চেন নিয়ে স্কিপ করে তারপরে এই যে এভাবে পুরো রাউন্ডের কাজটি করে আসব। 9 নম্বর রাউন্ডের কাজটিও শেষ হয়ে গেল।
এখন 10 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তো স্লিপ স্টিচ দিয়ে এই যে ফাঁকায় চলে আসব, একটি স্লিপ স্টিচ দিয়ে স্পেসটাতে চলে আসব 1 চেনের। আসলাম এইখানে 3 চেন নিব, 3 চেন সমান 1 ডিসি, তারপর আরও একটি ডিসি নিব। এখন এখানে 2 চেন করব, 2 চেন করে ওই একই স্পেসে আরও 2 ডিসি করব। যে একটা কোণ তৈরি হলো, এখন 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে এই একটি ঘর, এই আরেকটি ঘর, এই দুটি ঘর বাদ দিয়ে স্কিপ করে থার্ড ঘরে এসে আবার একটি কোণ তৈরি করব। টু ডিসি, 2 চেন, তারপর আবার দুটি ডাবল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডের কাজ করতে হবে। আমি আরও একটু বার দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আবার 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে দুটি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে আবার একটি কোণ তৈরি করব। টু ডিসি, 2 চেন, 2 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটি শেষ হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। 3 চেন নিব, 2 3, 3 চেন নিয়ে এই সুতা হুকে সুতা পেঁচিয়ে দুটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে আবার কোণ তৈরি করে দিতে হবে। এইভাবে পুরো রাউন্ডের কাজটি শেষ করতে হবে।